وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তো আমরা ইকফা পর্যন্ত পড়েছিলাম তাই তো জি সবগুলো হয়েছে জি হুজুর পড়ছেন আচ্ছা আচ্ছা এখন এখানে কিছু আছে নুনের সাকিন ও তানউইনের হরফের পরীক্ষা আচ্ছা শিন কিসের হরফ বলেন তো ইকফা না দেখে হ্যাঁ দেখেন না আমি দেখে বলছি না দেখে বলছি আচ্ছা আচ্ছা ঠিক আছে ওয়াও কিসের হরফ ওয়াও ওয়াও হচ্ছে ইকলাব ওয়াও 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 হচ্ছে ঈদগাম হ্যাঁ ইদগাম দুই প্রকার না কোন প্রকার জি বা গুন্না বেলা গুন্না হ্যাঁ ওয়াও কিসে পড়ছে তাহলে বা গুন্না হ্যাঁ বাগুন না আর র কিসে পড়ছে র পড়ছে হচ্ছে বিলা গুন্না হ্যাঁ হামজা কিসে পড়ছে হামজা ইজাহার হ্যাঁ আর বা বা হচ্ছে ইকলাব এ কলাপ যে স্ক্রিনে দেওয়া আছে দেখেন এইখানে জাস্ট আর কি এলোমেলো করে দেওয়া বোঝার জন্য সমস্যা নাই এগুলো আমরা পারবো আমরা আজকে একটু সামনে পড়ি কি হইল মিম সাকিন হ্যাঁ নাইম ভাই আসতেছে না ক্লাসে আচ্ছা মিমে সাকিনের পরিচয় মিম সাকিনের পরিচয় মিমে সাকিন জজম ওয়ালা মিমকে বলে মিমে সাকিন কাকে বলে জজমালা মিমকে হ্যাঁ মিমে সাকিন জজমওয়ালা মিমকে বলে মিমে সাকিন পড়ার নিয়ম তিনটি কয়টা নিয়ম তিনটা তিনটি আর নুন সাকিন পড়ার নিয়ম কয়টি চারটা চারটা কি কি ইকলাব ঈদগাম ইজহার ইখফা ইখফা রাইট আর মিম সাকিন হলো তিনটা মিম সাকিন কি তিনটা এক নাম্বার এক ইখফায়ে সাফাউই ইখফায়ে সাফাউই তাফাউই হ্যাঁ উই ইদগামে সাফাউই তাফাউই হ্যাঁ ইজহারে সাফাউই এই তিনটা তাফাউই ইখফায়ে সাফাউই ইদগামে সাফাউই ইজহারে সাফাউই সাফাউই হ্যাঁ আবার মুখস্থ করেন তিনটা ইখফায়ে সাফাউই ইদগামে সাফাউই ইজহারে সাফাউই ইজহারে সাফাউই হ্যাঁ ইকফাই ইদগামি ইজহারি হ্যাঁ আমরা মিম সাকিন থেকে শুরু করেছি নাইম ভাই মাত্রই শুরু হলো পড়ে নেবে মিম সাকিন জজমলা মিমকে বলে মিমে সাকিন পড়ার নিয়ম কয়টি তিনটি ইকফায়ে সাফাউই ইদগামে সাফাউই ইজহারে সাফাউই ইকফায়ে সাফাউই ইদগামে সাফাউই ইজহারে সাফাউই আচ্ছা মিম সাকিনের বামে বা আসলে মিম সাকিন বুঝেছেন তো উপরে যে জজম থাকে এটাই হলো সাকিন তাই না মিম সাকিনের বামে বা আসলে ওই মিম সাকিনকে গুন্নাহ করে পড়তে হয় একে ইকফায়ে সাফাউই বলে কি বলে ইকফায়ে সাফাউই হ্যাঁ আবার বুঝেন এই কারসারটা দেখেন ওমা হুম এই যে হুম এটা মিম সাকিন মিমে সাকিন না এটার বামে কি হয়েছে বামে বা আসলে ওই মিম সাকিনকে এই যে এই মিম সাকিনটাকে গুন্না করে পড়তে হয় কি করে পড়তে হয় নাইম ভাই বলেন গুন্না করে পড়তে হয় হ্যাঁ মিউট করেন না আজকে ঠিক আছে আপনার ভালো ভালো শোনাচ্ছে সমস্যা নেই ওয়ামা হুম বিমুমিনিন বলেন ওয়ামা
بمؤمنين وما هم بمؤمنين وما وما هم بمؤمنين يعتصم بالله يعتصم يعتصم بالله আচ্ছা, এখন যদি কোরআনে আসে এরকম মিম সাকিন আসে, এরপর যদি একটা বামে বা আসে, তাহলে আমরা কি এখানে গুণনা করব? জি, জি গুণা করবো হ্যাঁ, গুণনা করতে হবে। আবার অনেকে দেখবেন যে এটা পড়ার পরে কি করবে জানেন, ইয়াতাসিম বিল্লাহি, সে মনে করবে এটা জজমের উচ্চারণ। কি মনে করবে বলেন? দশজন জজমের উচ্চারণ। সে তো এটা মনে করবে না। এটা যে মিম সাকিন, এরপরে যে কায়দা আছে, নিয়ম আছে যে এরপরে যদি বা আসে তাহলে গুণনা করতে হয়, এটা তো সে জানে না। এখন যেই পড়বে আপনারা ভুল ধরবেন, যেহেতু এখন আপনারা শিখে ফেলছেন। হ্যাঁ, আর এইগুলো যে মুখস্থ নাও থাকে, অন্তত একটা আয়াত দেখেছেন, এরপর যেন আপনি বুঝতে পারেন যে এটা মিম সাকিন। নাইম ভাই, বুঝতে পারছেন? যেন আপনার জি, মাথার জি। মধ্যে এটা যেন কাজ করে, নয়তো কিন্তু এই যা পড়াচ্ছি সব বৃথা যাবে। হ্যাঁ, এই জিনিসটা খুব খেয়াল মাঝে রাখবেন। ইয়া মানে আতাসিম। হ্যাঁ হ্যাঁ, বলেন। বুঝতেছি, মাঝে মধ্যে মনে করেন রিডিং পড়লেও এই বিষয়গুলো আবার ধরে আবার ঝালাই করতে হবে, হ্যাঁ তাহলে হ্যাঁ জিনিসটা হ্যাঁ, এই যে এইগুলোই তো রিডিং, এগুলো আপনারা পড়বেন ক্লাস। আজকে বলেন, আজকে তো রেকর্ড ভিডিওটা অনেক দিতে দেরি হয়ে গেছে, দুপুরবেলা দিছি। রেকর্ড ভিডিও দেখেছিলেন নাইম ভাই? হয়নি, মানে যে টাইমে দেখতেছি বেলা পরে, ওই টাইমে আর সময় পাইনি। ও আচ্ছা আচ্ছা, সমস্যা নেই, দেখবেন। দেখলে আমাদেরই ফায়দা। এইগুলা দেওয়ার উদ্দেশ্য এইটা, যে আপনাদের সুবিধার্থে আর কি। ইয়াতাসিম বিল্লাহি। يعتصم بالله হ্যাঁ, এরপরে আবার তার মিহিম বিহিজারাতিন। এই যে তার মিহিম, এখানে কি আসছে? মিম সাকিনের পরে বা, তাহলে মিম সাকিনে বা ইখফায়ে সাফাউই। মিম সাকিনের কি? ইখফায়ে সাফাউই সাফাউই। মিম সাকিনের ইখফায়ে সাফাউই। মিম সাকিনের পরে বা আসলেই সাকিন যদি জজম অবস্থা হয় তাহলে ইখফায়ে সাফাউই। আর যদি তাসদিদ হয়, মিম সাকিনের উপর কি হয়, জি, তাসদীদ তাহলে কিন্তু কাজ আছে। এরপরে বুঝবেন, এটা পরে পড়াচ্ছে। আচ্ছা, আমরা উদাহরণগুলো শেষ করি। বিইজনিল্লাহ, বলেন। কুম বি কুম বি বিইذنিল্লাহ বিইজনিল্লাহ। বিইذনিল্লাহ। ইজে হয় কেন? ইজ 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 ধরে রাখবেন, সাকিন উচ্চারণ ধরে রাখতে হবে। বিইজনিল্লাহ। কুম বিইذনিল্লাহ হ্যাঁ, হুজুর আমার একটা সাহিবুকুম বিমাজনুন। সাহিদুকুম বিমা বিমা বিমাজনুন বিমাজনুন। আচ্ছা, আমি একটা জিনিস খেয়াল করি, দুজন যখন একসাথে পড়েন, একজনের পড়া অফ হয়ে যায়, সে তো নাইম ভাইয়ের পড়া। নাইম ভাইকে আপনি কি পড়া অফ করে দেন, নাকি লিখন ভাইয়ের আওয়াজটাই প্রথম হয়? এটা বুঝতেছি না, তো একটু বলেন তো আমাকে স্পষ্ট করে। জানি, অত খেয়াল করিনি তো। আর কি, আচ্ছা দুইজন একসাথে বলেন তো। সাহিবুকুম বিমাজনুন। সাহিবুকুম বিহান্নুন একসাথে একসাথে, হ্যাঁ বলেন। সাহিবুকুম বিহান্নুন হ্যাঁ, একজনের আওয়াজ অফ হয়ে যায়, বুঝতে পারছি। সাহিবুকুম বিমাজনুন।
সাহিবুকুম সাহিবুম বিমাজনুন বিমাজে নুন বিমাজনুন فإذا هم بالساهرة فإذا هم بالساهرة 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 হ্যাঁ فينبئكم بما كنتم فينبئكم بما كنتم فينبئكم بما كنتم فينبئكم فينبئكم بما كنتم فينبئكم بما كنتم হ্যাঁ আবার فينبئكم بما كنتم إن ربهم بهم إن ربهم بهم হ্যাঁ এরপরে একটা আসো। প্রশ্ন ছিল, হ্যাঁ বলেন সেটা হচ্ছে গুন্নার আওয়াজটা মিম এরকম হবে না, মিম এরকম হবে? মিম মিম আর কি ওয়ামা হুম আর কি দুই ঠোঁট আপনার মিলানোই থাকবে, ঠিক আছে? জি। ওয়ামা হুম বিমুমিনিন আপনি এ কলাবের গুণা করেন না, এ কলাবের গুণার মতোই, কিন্তু এ কলাবের সময় কি বলছে? লিখন ভাই এ কলাবের সময় কি বলেছে? ইকলাবের সময় বাকে মিম নুনকে মিম ধরে গুণনা করে পড়তে হয়। হ্যাঁ আর এখানে কি বলেছে? একই কথা, কিন্তু ওইটা হলো নুন সাকিন আর এটা হলো কি মিম সাকিন। মিম সাকিন। হ্যাঁ কথা কিন্তু একটাই, এই যে এই পার্থক্যর জন্য মিম সাকিন আর নুনের সাকিন। এই দেখেন একলাব অর্থ কি? পরিবর্তন করে পড়া। একলাবের হরফ একটি বা, নুনের সাকিন ও তানউইনের বামে একলাবের হরফ বা আসলে মিম দ্বারা পরিবর্তন করে গুণার সাথে পড়তে হয়। কি দ্বারা পরিবর্তন করে? মিম দ্বারা। মিম দ্বারা। হ্যাঁ তাহলে এই যে ফামবিদ এখানে একটা বা ছিল, যখন বা আসছে তখন কি করছেন? এই গুণাটাকে মিম দ্বারা পরিবর্তন করে দিয়েছেন। ফামবিদ মনে হচ্ছে যে যখন গুণাটা করতেছেন মনে হচ্ছে মিম আছে একটা, তাই না? মিম রে গিয়ে ধরতেছেন। এখানে সেম একই জিনিস, আপনি বা আছে দুই ঠোঁট গোল করে আর কি দুই ঠোঁট লাগিয়ে পড়বেন, তাইলেই হবে। ওয়ামা হুম ওখানে কি আছে? ফামবিদ একই বিষয় হলো, ওটা হলো নুন সাকিন আর এটা হলো কি মিম সাকিন। নুন সাকিন মিম সাকিন, এটা হলো মিম আর ওটা হলো কি নুন নুন, এটাই আর কি। নুনের সাকিন অথবা তানউইন, দুই জবর দুই জের দুই পেশ, ওইখানে এটাও থাকতে পারে বা নুন সাকিন থাকতে পারে। আর এখানে এককভাবে কি আসবে? খালি মিম সাকিন আসবে, এরপর আরেকটু পাবে দেখেন। হ্যাঁ এই যে এরপর আসবে সাকিনের পরে মিমের উপর তাসতি থাকবে, এইগুলো আসবে দেখেন। মিম সাকিনের বামে মিম আসলে, মিম সাকিনের বামে কি আসলে? মিম আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়, ইহাকে ইদগামে সাফাউই বলে। তবে মিম সাকিনের বামে মিম আসলে দ্বিতীয় মিমে কি দিয়ে? তাসদিদ দিয়ে, এটা বললে সুন্দর হয় আর কি, তাহলে সবাই বুঝতে পারে, ছোট বড় সবাই। হ্যাঁ মিম সাকিনের বামে মিম আসলে বলেন
মিম সাকিনের বাম পাশে তাসদিদ ওয়ালা মিম আসছে। হ্যাঁ, তাসদিদওয়ালা মিম বা দ্বিতীয় মিমে তাসদিদ দিয়ে এভাবে হবে। আপনি যেভাবে মিলে বলতে পারেন, কিন্তু এটা উল্লেখ করে দিলে ভালো হয়, সুবিধা হয় আর কি। তাহলে সবাই বুঝে আর কি নিয়মটা। মিম সাকিনের বামে মিম, তাসদিদওয়ালা মিম আসলে, হ্যাঁ এটা সুন্দর, তা গুন্নার সাথে মিলিয়ে পড়তে হয়। ইহাকে ইদগামে সাফাউই বলে। ইদগামে কি বলে? আগেরটা ছিল ইখফা সাফাউই, এটা হলো ইদগামে সাফাউই। হ্যাঁ, আরবি উচ্চারণটা দেখেন, এই যে লিখে দিয়েছে ইদগামুন সাফাউইয়ুন, সাফাউইয়ুন, এটা বলা দরকারই নেই, বাংলা বলে। আচ্ছা, এরপর আমরা উদাহরণ পড়ি। আলাইহিম মাতারা, আলাইহিম মাতারা, ইলাইকুম মুরসালুনা, ইলাইকুম মুরসালুনা, ওয়াহুম মুহতাদুন, وهم مهتدون ওয়াহুম মুহতাদুন। وهم মুহতাদুন হ্যাঁ, মুহতাদুন, হ্যাঁ। এটি মুহতাদুন হবে। এরপরে وهم মুহতাদুন, মুহতাদুন। হ্যাঁ, এরপরে উদাহরণটা বলেন একজন। وآمنوا هم من خوف وآمنهم من خوف، وآمنهم من خوف وآمنهم من خوف، وآمنهم من خوف إنهم مبعوثون، إنهم مبعوثون হ্যাঁ, আর কি 3 আলিফ যদি গুণনা করেন আর কি টানেন, তাহলে মধ্যে আরজি হয়ে যায়, তাহলে এটাও হবে, সমস্যা নাই। আর যদি অক্ফ না করেন তাহলে মাবউসু না বলবেন। ইন্নাহুম, এখন কোরআনে কিন্তু আপনাদেরকে ধরা যাবে, আমি ধরবো সামনে, সূরা পড়াবো না একটু পরে ধরবো, যে এখানে মিমে তাসদিদ হয়েছে কেন মিম সাকিনের পরে, এটা কি মদ, অলরেডি সব শিখে ফেলছেন, এখন আর সমস্যা নেই সামনে। এখন যত পড়বেন তত আর কি জড়তা কমে যাবে মুখের। ইন্নাহুম মাবউসুনা, إنهم مبعوثون কুলুবুহুম মা কানু, قلوبهم ما كانوا হ্যাঁ, কুলুবুহুম মা কানু, قلوبهم ما كانوا ওয়ামা হুম মিনকুম, وما هم منكم আলাইহিম মুসাদাহ, عليهم مؤصدة মিম সাকিনের বামে বা অথবা মিম ব্যতীত অন্য হরফ আসলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, ইহাকে ইজহারে সাফাউই বলে। শেষ। এই বাম মিম ব্যতীত অন্য যে কোনো হরফ আসুক গুন্না ছাড়া স্পষ্ট করে পড়বে, একে কি বলে? ইজহারে সাফাউই বলে। ইজহারে সাফাউই। শেষ। এটা কোনো কায়দাই না, একটু খালি খেয়াল রাখতে হবে, কায়দা না বললে তো হবে না।
স্মরণ রাখতে হবে। মিম সাকিনের বামে বা অথবা মিম ব্যতীত, মিম সাকিনের বামে আবার বা অথবা মিম ব্যতীত অন্য হরফ আসলে মিম সাকিনকে স্পষ্ট করে পড়তে হয়, ইহাকে স্পষ্ট ইজহারে করে পড়তে সাফাউই বলে। স্বাভাবিক বলে। আচ্ছা, আমরা এটা বুঝলাম। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাক, না আল্লাহ শব্দটা পড়াই দিব? আরো শব্দটা পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, পিছনে সময় পাই না, পড়াচ্ছি, দেখি কতটুকু পড়ানো যায়। র আছে, আচ্ছা এটা সহজ, ঠিক আছে এটা পড়াই দিই, সহজ। আল্লাহ শব্দের লাম পড়ার নিয়ম। এই যে আল্লাহ লেখা যায়, এইটাই হলো আল্লাহ শব্দ, সোজা কথা। আল্লাহ শব্দের লাম কখনো মোটা কখনো পাতলা করে পড়তে হয়। নাইম ভাই বুঝতেছেন? হ্যাঁ বুঝেন। আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ হলে কোথায়? এই যে আল্লাহ শব্দের ডানে না, আরিফটা দেখেন, এই হামজাটা যে হয়েছে এটা আল্লাহ শব্দের ডানে হয়েছে, ঠিক আছে? আল্লাহ শব্দের ডানে জবর অথবা পেশ থাকলে, কি থাকলে? জবর অথবা পেশ থাকবে। হ্যাঁ, জবর অথবা পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। আর আল্লাহ শব্দের ডানে জের হলে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। এটাই নিয়ম, আর কোনো নিয়ম নেই। তা দেখেন, ডানে জবর এবং পেশ দিয়ে দু একটা শব্দ দিয়েছে। এই যে আল্লাহু, বলেন আল্লাহ। যদি এখানে আপনি বলতেন, অনেকে বলবে দেখবেন আল্লাহ আল্লাহ, আল্লাহ শব্দটা ভুল, যেহেতু আপনি জবর দিয়ে বলছেন তাহলে ল হবে, আর কি লামটা মোটা হবে। মোটা হলে আল্লাহ শোনা যাবে না, ল শোনা যায়। আল্লাহু একটু গোল হয়ে যায় হালকা। আল্লাহু, বলেন। তাহলে এই যে লর মতো শোনা যাচ্ছে, এটার বিষয়টা বুঝতে পারছেন তো? কেন এভাবে যখন নামাজ পড়তে যান হুজুরা কিভাবে এভাবে কেন বলে, এটা বুঝতে পারছেন তো? এই যে এটা হলো নিয়ম। আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ হয়, হ্যাঁ, সেই আল্লাহ শব্দ লামকে পুর করে পড়তে হয়, অর্থাৎ মোটা করে পড়তে হয়। আল্লাহু আল্লাহু, বলেন। হ্যাঁ, এরপর আল্লাহুম্মা 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 নাকাতাল্লাহি 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 মিনাল্লাহি সামিআল্লাহু সামিআল্লাহু লিমান হামিদাহ রব্বানা লাকাল হামদ। পড়েন এগুলো, পড়েন। হ্যাঁ পড়বেন। ক্বালাল্লাহু ক্বালাল্লাহু। এরপর দেখেন আল্লাহ শব্দের ডানে পেশ হলে আল্লাহ শব্দের লামকে মোটা করে পড়তে হয়। কালামুল্লাহি নূরুল্লাহি রাসূলুল্লাহি রাসূলুল্লাহি
রাসূলুল্লাহ ওয়াত্তাকুল্লাহি ওয়াত্তাকুল্লাহি ইউরিদুল্লাহি ইউরিদুল্লাহি ইমদাদুল্লাহি ইমদাদুল্লাহি। এরপরে আল্লাহ শব্দের ডানে জের হরে আল্লাহ শব্দের লামকে পাতলা করে পড়তে হয়। শেষ। এই যে আল্লাহ শব্দের ডানে কি আসছে? জের আসছে। বিল্লাহি, আউযু বিল্লাহি। আউযু বিল্লাহি। হ্যাঁ, এখানে লাম পড়ার কারণটা বুঝতে পারছেন? এই যে এটাই হলো কারণ। বিসমিল্লাহি বিসমিল্লাহি ফি দীনিল্লাহি ফি দীনিল্লাহি বিনিআমাতিল্লাহি বিনি'মাতিল্লাহি আমরিল্লাহি আমরিল্লাহি বালিল্লাহি। বালিল্লাহি। হুম, এটাই ছিল পড়া। আচ্ছা, এগুলো পড়ে আসবেন। হ্যাঁ, মিম সাকিন আর আল্লাহ শব্দ লাম নিয়ম কানুন গুলো পড়বেন। কালকে পড়া শুনবো। আর মাখরাজ ছিল আপনাদের 10টা, পড়েছিলেন? জি হুজুর পড়ছিলাম, কিন্তু 9 মনে 10 থাকছে না পড়েছিলেন? হুজুর, 6টা 7টার পর থেকে। আমার তো একদমই মনে থাকে না, একটা মাথা থেকে মনে থাকে না। আচ্ছা, মনে থাকে না, তাহলে আজকেও পড়া দিলাম। যান, 10টা পড়ে আসবেন। কালকে নাই, কালকে পড়া শুনবো, শোনাবেন ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। কালকে মিস করেন না। হ্যাঁ, আগামীকালকে কি বার? বুধবার। বুধবার। বুধবার কালকে, হ্যাঁ, বুধবার। বুধবার। কই গেল আরো পরে? সূরাগুলো মনে হয় মুখস্থ হয় নাই। সূরা কাউসার পর্যন্ত ছিল, এগুলো মুখস্থ করে নেবেন। এরপরে সূরাটা বলি। হ্যাঁ, কাউসার, সূরাতুল কাফিরুন। কাফিরুন। হ্যাঁ। أعوذ بالله من الشيطان الرجيم. আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. بسم الله বিসমিল্লাহির রাহমানির রাহিম। হ্যাঁ, একটু ওয়েট। হ্যালো, শোনা যাচ্ছে? জি হুজুর শোনা যায়। যে কম্পন সৃষ্টি হচ্ছে নাকি? হ্যাঁ, কম কম মাঝে মধ্যে হালকা একটা বাড়ি লাগছে। না, একটু ডাবল ডাবল শোনা যাচ্ছে না, টোন রকম। ওই যে একদিন। হ্যাঁ, কোনোরকম হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। একটু মোটা মোটা। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا على عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد عابدون ما ولا أنتم عابدون ما أعبد ولا أنتم عابدون ما أعبد বলেন أعبد لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين لكم دينكم ولي دين এখন আমি একবার পড়ি আপনারা শুনেন বলার দরকার নেই বিসমিল্লাহির রহমানির রহিম قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد
عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين। আচ্ছা, আজকে এই পর্যন্তই থাকবে। এই রেকর্ড ভিডিও দেখবেন, হ্যাঁ, দেখে দেখে মাস্কও করবেন, আর চেষ্টা করবেন সূরাগুলো মুখস্থ রাখার জন্য। কয়টা সূরা মুখস্থ হয়েছে? হ্যালো, আমার অনেকগুলো মুখস্থ ছিল কিন্তু একবারে সহি ছিল না, এখন সহি করা। হ্যাঁ, ঠিক আছে।